আসসালামু আলাইকুম। ক্লাস 3 ইংলিশ ভার্সনের ছোট্ট বাচ্চারা, আজকে তোমাদের এলিমেন্টারি সায়েন্সের চ্যাপ্টার 8 নিয়ে পড়ালেখা করব। দেখো চ্যাপ্টার 8 কি আছে? সয়েল। সয়েল মানে হলো মাটি। আমি চেষ্টা করব মোটামুটি রিডিং যেই পার্টটা তোমাদের আসলে বোঝা খুব প্রয়োজন সেগুলো একটু বুঝিয়ে দিতে। আচ্ছা, একটু তাড়াতাড়ি করে আমরা যাব। Soil is the soft layer covering of Earth's surface. তার মানে কি এটার পৃথিবীর যে সারফেস আছে সেটার উপর একটা নরম কাভারিং। Various plants grow on soil. বিভিন্ন রকম উদ্ভিদ সয়েলে বেড়ে ওঠে। Man cultivate soil. মানুষ কি করে? মানুষ সয়েলের মধ্যে চাষাবাদ করে। They make their homes on soil and live there. সেখানে ঘরবাড়ি তৈরি করে এবং বসবাস করে। Besides, numerous animals live on soil. Numerous মানে হলো অসংখ্য। তাছাড়াও অসংখ্য যে আছে কি বলে অ্যানিমালস বা প্রাণী আছে তারাও সয়েলে বসবাস করে। আচ্ছা, এরপর কি আছে? Okay, same line. Soil is the upper layer of earth which covers the earth's surface. Soil is made up of different components. Soil বিভিন্ন উপাদান দিয়ে তৈরি। Due to the difference of these components, এই সকল উপাদানের ভিন্নতার কারণে soils are of different types. মাটি বিভিন্ন রকম হয়। From the previous experiment, we get an idea of what the soil is composed of. For example, soil is composed of gravel, sand, silt, mud, water, etc. তার মানে কি বিভিন্ন রকম নুড়ি পাথর, বালু, কাদা, পানি এগুলা দিয়ে সয়েল তৈরি হয়। আচ্ছা, besides, the dead bodies of plants and animals are decomposed into the soil. তার মানে এই যে মারা যাওয়ার পরে যে বিভিন্ন ডেড বডি আছে সেটা গাছেরও হতে পারে বা তোমার এই যে প্ল্যান্টস অথবা অ্যানিমালসের, এরাও কিন্তু মাটিতে পচে যায়, তাই না? মাটিতে সেটাকে সাহিত্য করা হয়, মাটিতে পচে যায়। তাহলে decomposed animal body is called humus. এদেরকে কি বলা হয়? হিউমাস বলা হয়। দেখো বিভিন্ন রকম হিউমাসের কালার দিয়েছে। হিউমাস ইজ ইউজুয়ালি ব্ল্যাক অর ডার্ক ইন কালার। সাধারণত এটা কালো অথবা গাঢ় কোনো রং হয়। হিউমাস হেল্পস প্ল্যান্টস টু গ্রো। হিউমাস কি করে? গাছের বৃদ্ধিতে সহায়তা করে। এখন আমরা গাছ কেন বললাম, সরি, মাটির বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। ক্যারেক্টারিস্টিক্স অফ সয়েল। আচ্ছা, এই যে এই চার্টটা আমরা পড়বো। দেখো 3 রকম মাটির কথা বলা হয়েছে: স্যান্ডি সয়েল, লোমি সয়েল, ক্লেই সয়েল। স্যান্ডি সয়েল, usually the color of sandy soil is light brown to light gray. সাধারণত স্যান্ডি সয়েল যেটা বা বেলে মাটি, এটা রং কেমন হয়? হালকা হালকা খয়েরি অথবা হালকা ধূসর রঙের হয়ে থাকে। The particles of the sandy soil are bigger than loamy soil and clay soil. স্যান্ডি সয়েলের যে পার্টিকেল বা কণা আছে এগুলা তোমার বিগার হয় কার থেকে? লোমি সয়েল এবং ক্লে সয়েল থেকে বিগার হয়। The sandy soil is dry and granular. এটা হলো একদমই শুষ্ক এবং দানাদার, দানা দানা লাগে হাতে ধরলে, তাই না? এখন জানবো কি লোমি সয়েল অথবা দোআঁশ মাটি। লোমি সয়েল ইজ অ্যাশ ইন কালার, তার মানে ছাই রঙের হয়। ইট ফিলস সফট অ্যান্ড ড্রাই ওয়েন টাচ। এটাকে যখন ধরা হয় নরম এবং শুকনো অনুভব হয়। The particles of loamy soil are of various shapes and sizes. তার মানে এটার যে কণাগুলো আছে বিভিন্ন আকারের হয়ে থাকে। এখন জানবো কি clay soil অথবা এঁটেল মাটি। Clay soil is usually reddish in color. সাধারণত লালচে হয়ে থাকে। When in contact with water, যখন পানির সংস্পর্শে আসে, clay soil becomes soft. তখন সেটা একদম সফট বা নরম হয়ে যায়। And when dry, যখন শুকনো থাকে, it becomes hard in texture. এটা খুবই হার্ড থাকে। টেক্সচার বলতে আমরা ধরলে কেমন অনুভব হচ্ছে সেটাকে বোঝায়। The wet clay soil feels sticky. এটা wet clayটাকে আঠালো ফিল হয় when touched, but the dry one feels smooth. ড্রাইটাকে
স্মুথ ফিল হয়। Among the three types of soil, clay soil has the smallest particle. এটা সবচেয়ে ছোট ছোট কণা। আচ্ছা, এখন আমরা জানবো ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি অফ সয়েল, বা মাটির পানি ধরে রাখার যে ক্ষমতাটা, এটা কোন মাটির কেমন বা কেন এমন, এগুলো নিয়ে আমরা জানবো। আচ্ছা, নিচেই চলে যাই একবারে ওই চার্টটাতে, ওখানে দেখিয়ে দেই। আচ্ছা, এই যে এই চার্টটা দেখো, ক্লে সয়েল। ক্লে সয়েলের কথা কি বলেছে? The particles of clay soil are smallest. তার মানে ক্লে সয়েলের যে কণাগুলো আছে এগুলো হলো সবচেয়ে ছোট। ডিউ টু দিস, এই কারণে ওয়াটার ক্যানট ফ্লো ইজিলি থ্রো ইট, এটা দিয়ে সহজে পানি প্রবাহিত হয়ে যেতে পারে না। ক্লে সয়েল হ্যাজ দ্য হাইয়েস্ট ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি, ক্লে সয়েলের হলো পানি ধরে রাখার ক্ষমতা সবচেয়ে বেশি। আচ্ছা, এরপরে বলেছে স্যান্ডি সয়েল। একটু এটা ঠিক করে দিই। ওকে, এরপরে বলেছে কি স্যান্ডি সয়েল। স্যান্ডি সয়েল হ্যাজ দ্য বিগেস্ট পার্টিকেল। স্যান্ডি সয়েল বললেই আমরা মাথায় কি রাখবো বলি তোমাদেরকে, সি বিচে নিশ্চয়ই তোমরা কখনো না কখনো গিয়েছো বা ছবিতেও দেখেছো। সি বিচের যে মাটিগুলো থাকে এগুলো দেখবে একদমই বালু, ঝরঝরা বালু, এবং তোমরা যদি হাতে বালুটা উঠাও দেখবা যে আঙ্গুলের ফাঁক দিয়ে তোমার পানিগুলো কিন্তু পড়ে যাচ্ছে, ওটাই হলো আমাদের স্যান্ডি সয়েল। ঠিক আছে, তাহলে স্যান্ডি সয়েলে কি সবচেয়ে বিগেস্ট পার্টিকেল থাকে? ডিউ টু দিস ইট হ্যাজ gaps in the soil which allows water to flow through it very quickly. এই যে বড় বড় পার্টিকেল, সেটার জন্য কি হচ্ছে, এটার মাঝখানে গ্যাপ থাকে এবং এজন্যই এই গ্যাপগুলো দিয়ে পানি সহজেই ফ্লো করে চলে যেতে পারে। The particles of sandy soil are larger than the particles of loamy soil and clay soil. তাহলে স্যান্ডি সয়েলের এগুলো কেমন, লার্জার হয় বাকি দুটো থেকে। এবার আমরা জানবো লোমি সয়েল বা দোআঁশ মাটি নিয়ে। The particles of loamy soil are of different sizes. এটা যে পার্টিকেল গুলো আছে এগুলো বিভিন্ন আকারের হয়, মানে একটাতে আমরা পড়েছি কি স্মলেস্ট, একটাতে পড়েছি বিগেস্ট, এখানে কি বলেছে বিভিন্ন রকমের হয়। Loamy soil is a mixture of both small and large particles. The soil has moderate water holding capacity. মানে এটার পানি ধরে রাখার ক্ষমতা মোটামুটি, খুব ভালোও না খুব খারাপও না। আচ্ছা, it drains well, এটা কি করে পানিটাকে সহজে বের করে দেয়, and therefore it can hold all other soil elements, এবং এটা কি করতে পারে, মাটির যে বিভিন্ন উপাদান আছে সেটাকে আবার ধরেও রাখতে পারে। এখন আমরা জানবো মাটি এবং ফসল নিয়ে। There is a close relationship between soil and crops. According to the characteristics of soil, different crops grow well in different types of soil. বিভিন্ন রকম মাটিতে বিভিন্ন রকমের গাছ ভালো গ্রো করতে পারে বা বড় হতে পারে। কিছু কিছু এই যে এখানে এই প্যারাটাতে এটাই বোঝাতে চেয়েছে যে তোমার কিছু কিছু গাছ ক্লে সয়েলে ভালো গ্রো করে, কিছু কিছু স্যান্ডি সয়েলে ভালো গ্রো করে, এবং কিছু কিছু লোমি সয়েলে ভালো গ্রো করে। এখন আমরা জানবো ক্লে সয়েলে কারা ভালো গ্রো করে, হ্যাঁ, এবং এই মাটিটা সম্পর্কেও আরেকটু জানবো। ওয়েট ক্লে সয়েল ইজ ভেরি স্টিকি, মানে ভেজা যে ক্লে সয়েলটা আছে সেটা খুবই আঠালো। Water cannot easily go out of this type of soil. এটা টাইপ হবে, হ্যাঁ, মানে পানি সহজেই এই সয়েল দিয়ে চলে যেতে পারে না। It has very little air. এটাতে খুবই কম বাতাস আছে। Different parts of the soil mix with water and stay in the soil. আচ্ছা, এই মাটির যে বিভিন্ন উপাদানগুলো আছে তারা কি করে, মাটির সাথে মিক্স হয় এবং তারা মাটিতেই থেকে যায়। This soil has essential elements that help plants grow. যেহেতু এই উপাদানগুলো মাটিতেই থেকে যাচ্ছে, এজন্য কি হচ্ছে যে এই সয়েলে গাছ ভালো গ্রো করতে পারে, কারণ গাছের যে প্রয়োজনীয় উপাদানগুলো প্রয়োজন সেগুলো এই সয়েলের মধ্যে আছে। আচ্ছা, এখন আমরা জানবো কারা কারা এখানে ভালো গ্রো করে। Legumes and jackfruit grow well in clay soil.
আচ্ছা, জ্যাকফ্রুট তো তোমরা সবাই জানো, কাঁঠাল, আর লেগুমস হলো সিম। আচ্ছা, এবার জানবো ওই যে আমরা সি বিচের মাটিটা নিয়ে, হ্যাঁ, স্যান্ডি সয়েল নিয়ে। The water holding capacity of this soil is very low. এটার ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি খুবই কম। Water goes down very quickly through the gaps between the particle. এর মাঝখানে পার্টিকেলগুলোর মাঝখানে যে গ্যাপ আছে সেটার ভিতর দিয়ে পানি সহজেই প্রবাহিত হয়ে চলে যেতে পারে। The necessary elements of crops also go down with the ওয়াটার, মানে গাছ বেড়ে ওঠার জন্য যে প্রয়োজনীয় উপাদানগুলো প্রয়োজন সেগুলোও কিন্তু পানির সাথে চলে যাচ্ছে। দ্যাটস ওয়াই, সে কারণে নট অল ক্রপস ক্যান গ্রো ওয়েল ইন স্যান্ডি সয়েল। এই জন্য সব ক্রপ স্যান্ডি সয়েলে ভালো গ্রো করে না। তাহলে কারা কারা ভালো গ্রো করে সেটা আমাকে জানতে হবে, তাই না? কারা কারা করে বলো? ওয়াটারমেলন, গ্রাউন্ডনাট, মাস্ক মেলন, ক্ষীরা, cucumber, etc. crops grow well in this soil. আচ্ছা, লোমি সয়েল। লোমি সয়েল মানে হলো দোআঁশ মাটি। The water holding capacity of this soil is good, মানে তার water holding capacity ভালো। This soil can retain water and other soil elements. এই সয়েলটা কি করতে পারে? যে পানি ধরে রাখতে পারে এবং বিভিন্ন যে সয়েলের এলিমেন্টস আছে সেটাও ধরে রাখতে পারে, মানে উপাদানগুলোকেও ধরে রাখতে পারে। আচ্ছা, but water does not log in this soil. এই মাটিতে পানি জমে থাকে না। Rice, wheat, corn, barley, jute, sugarcane, etc. grow well in this soil. এরা এই মাটিতে ভালো গ্রো করে। Most of the areas of Bangladesh consists of loamy soil, মানে বাংলাদেশের বেশিরভাগ এলাকায় এই মাটিটাই সাধারণত দেখা যায়। Importance of soil in our life, এই পার্টটা আমরা প্রশ্ন উত্তর পর্বে ডিটেলস পড়বো, দ্যাটস ওয়াই এখানে আমি তোমাদেরকে রিডিং পড়ে বুঝিয়ে দিলাম না। এবং এরপরে যেটা, সয়েল টু ক্রিয়েট এ বিউটিফুল অ্যান্ড পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট, হ্যাঁ, দূষণমুক্ত এনভায়রনমেন্ট এবং সুন্দর এনভায়রনমেন্ট তৈরিতে সয়েলের যে ভূমিকা, এটাও আমরা প্রশ্ন উত্তর পর্বে পড়বো। হ্যাঁ, তাহলে আমার মনে হয় আমরা এখন এক্সারসাইজ পার্টে চলে যেতে পারি। এক্সারসাইজ আমাদের কি আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ম্যাচিং, এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন্স অ্যান্ড ব্রড কোয়েশ্চেন্স। আচ্ছা, আশা করি এতক্ষণ পর্যন্ত যারা শুনেছ তোমাদের কাছে মোটামুটি কিন্তু বোধগম্য হয়েছে, রাইট? এখন চলো আমরা এক্সারসাইজে কি কি চেয়েছে আমরা সেটা পড়ে ফেলবো, শিখে ফেলারও চেষ্টা করবো একবারে পড়তে পড়তে। Soil is composed of different components, তার মানে মাটি বিভিন্ন উপাদান দিয়ে তৈরি। The color of loam soil is ash or black. তাহলে এটা কেমন? Ash অথবা black color. The water holding capacity of sandy soil is very low. আমরা এতক্ষণ পড়লাম না, ওই যে সমুদ্র পাড়ে যে বিচে যে বালুকণাটা থাকে তার তো ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি অ্যাকচুয়ালি থাকেই না, খুবই কম থাকে। হ্যাঁ, আর এরপর এটা বলেছে the water holding capacity of clay soil is the most. clay soil হলো সবচেয়ে বেশি। Most areas of Bangladesh are composed of loamy soil. আচ্ছা, ম্যাচিং। Sand, silt, mud, water and air are the components of soil. Through sandy soil, water can pass quickly. In clay soil, beans and jackfruit grow well. In sandy soil, watermelon, peanuts and cucumber grow well. এগুলো আমরা সবই কিন্তু এতক্ষণে রিডিং এ পড়লাম, তাই না? এখন আমরা জানবো which crops grow well in clay soil. Beans, jackfruit. Which of the following is a characteristics of loam soil? আমরা লোমি সয়েলের মধ্যে কি পড়েছি? লোমি সয়েলের হলো পার্টিকেল গুলো বিভিন্ন সাইজের হয় এবং ব্ল্যাক কালার হয়। তাহলে এটার অ্যান্সার হবে হলো বি, the soil particles vary in size and are black in color. The water holding capacity of soil depends on which of the following properties?
আচ্ছা, ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটিটা কার উপর ডিপেন্ড করে? ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটিটা ডিপেন্ড করতেছে ড্রাইনেস অ্যান্ড সফটনেস অফ দ্য সয়েলের উপরে। এটা আসলে ভুল আসছে, এটা হবে না, এটা কেটে দিচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হবে হলো সাইজ অফ সয়েল পার্টিকেলের উপরে। আচ্ছা, সাইজ অফ সয়েল পার্টিকেল কেন হচ্ছে? কারণ যদি বড় পার্টিকেল হয় তাহলে কিন্তু মাঝখান দিয়েই পানি ফ্লো করে চলে যাবে। আবার যদি তোমার ছোট ছোট পার্টিকেল হয়, যেটা আমরা ক্লে সয়েলে দেখেছি, তো সেখানে কি হচ্ছে, সেখানে কিন্তু সহজে পানিটা যেতে পারছে না। আর আমরা লোম সয়েলে কি পড়েছি? লোম সয়েলে পড়েছি যে এখানে তোমার স্মলও থাকে, লার্জও থাকে, তার মানে কিন্তু একটা মিক্স থাকতেছে। সো দিস ওয়াই সেটা দিয়ে পানিটা মোটামুটি যেতে পারতেছে। আচ্ছা, তাহলে এটা হবে হলো সাইজ অফ দ্য সয়েল পার্টিকেল। এটা ভুল আসছে, তোমরা অবশ্যই দেখে নিবে। হ্যাঁ, অবশ্যই দেখে নিবে। আচ্ছা, এখন পড়বো হলো শর্ট কোয়েশ্চেন। হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ সয়েল? মাটির কি কি উপাদান আছে? Soil is the soft layer covering the Earth's surface. Soil is made up of different components. For example, soil is made of gravel, sand, silt, mud, water, pebbles, etc. Besides, dead body of plants and animals are decomposed into the soil. আমরা কিন্তু এতক্ষণ রিডিং এর মধ্যে এই যে মাটির যে উপাদানগুলো আছে সেগুলো সম্পর্কে কিন্তু জেনেছিলাম। তো সেটা থেকেই দেখো এই শর্ট কোয়েশ্চেন প্রথমটা কিন্তু দিয়েছে। তোমরা চাইলে প্রথম লাইনে যে ডেফিনেশনটা আমি লিখেছি সেটা চাইলে আসলে তোমরা স্কিপ করেও যেতে পারো, ইটস আপ টু ইউ। ওকে, এরপরে কি হবে? হুইচ ক্রপ গ্রো ওয়েল ইন লোম সয়েল? লোম সয়েল কোনটা? তাহলে আমাকে আগে মাথায় আনতে হবে। লোম সয়েল হলো যেটাতে মিক্সড পার্টিকেল থাকছে। তাহলে এখানে কারা গ্রো করছে, এবং এটা আমার মাথায় থাকতে হবে। লোম সয়েল হলো সেটা যেটা তোমার মানে বাংলাদেশে মোটামুটি কিন্তু এটা কভার, পুরো বাংলাদেশেই মোটামুটি এই মাটিটাই সবচেয়ে বেশি পাওয়া যায়। আচ্ছা, the water holding capacity of loamy soil is good. Loamy soil can hold water and nutrients well, but it doesn't let water stay on the surface. তার মানে এটা কি করছে? এটা হলো ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটিটা ভালো, এবং এটি কি করছে? হোল্ড করতেছে পানি এবং যে নিউট্রিয়েন্টস বা উপাদানগুলো আছে সেগুলোকে হোল্ড করতেছে, বাট মাটিতে কিন্তু তোমার পানি একদম ধরে রাখছে না। তো এখানে কারা ভালো গ্রো করছে? রাইস, হুইট, কর্ন, বার্লি, jute, sugarcane, etc. grow well in this soil. Most of the areas of Bangladesh consists of loamy soil. What are the different uses of soil? আচ্ছা, যদিও তোমাদের এটা আসলে শর্ট কোয়েশ্চেন দিয়েছে, কিন্তু এটা আসলে একটু বড় করে অ্যান্সারটা হবে। People use soil for various purposes. Different uses of soil are given below. Growing crops and making food. আচ্ছা, তার মানে হলো শস্য উৎপাদনের কাজে এবং খাবার তৈরির কাজে। কিভাবে? Most of our food comes from plants. আমাদের বেশিরভাগ খাবার কোথা থেকে আসছে? গাছ থেকে আসছে। Which grow in soil. এই গাছটা কোথায় গ্রো করে বলো? সয়েলে গ্রো করে। Soil provides water and nutrients to plant. Soil কি করে? এই ওয়াটার এবং নিউট্রিয়েন্টস প্ল্যান্টকে দিচ্ছে। Again, we also depend on animals for food, and many animals get their food from plant. আবার আমরা কিন্তু খাবার দাবারের জন্য অ্যানিমেলের উপরও ডিপেন্ড করি। আবার অ্যানিমেল খাবার কোথায় পাচ্ছে? এই গাছ থেকে অনেক অ্যানিমেল খাবার পেয়ে থাকে। তার মানে মাটিটা, প্রথম পয়েন্টটা কি? প্রথম পয়েন্টটা হলো আমাদের নিজেদের ক্রপ গ্রো করার জন্য এবং খাবার তৈরির জন্য মাটিটা ইউজ হচ্ছে। House and building construction. Humans build houses and buildings on the soil. মানুষ কি করে? বাসা এবং দালান তৈরি করে এই মাটিতে। Soil is used to make building materials like brick or concrete. এই যে বিল্ডিং ম্যাটেরিয়ালস তৈরি করতে যে বিভিন্ন জিনিস লাইক ব্রিক, কনক্রিট, এগুলোও কিন্তু মানুষ সয়েল দিয়ে তৈরি করছে।
Arts and crafts. Various types of things are made from soil like dishes, vases, jewelry, pots, toys, dolls, etc. Moreover, various home decor items are also made from soil. আচ্ছা, তাহলে আমরা soil-এর ইউজটা পড়ে ফেললাম। এবার যাবো আমরা descriptive question. Let's write 4 characteristics of loam soil. Loamy soil-এর 4টা characteristics জানতে চেয়েছে। 4 characteristics of loam soil are: loamy soil is black or ashy in color. It feels soft and dry when touched. The particles of loam soil are various shapes and sizes. The water holding capacity of loam soil is good. Loam soil can hold water and nutrients well, but it doesn't let water stay on the surface. আচ্ছা, তোমাদেরকে যদি এখানে কিন্তু লাইক বাকি যে দুটো ক্যারেক্টারিস্টিক্স আছে ক্লে সয়েল আর হলো স্যান্ডি সয়েল, এগুলো তোমরা পড়ে ফেলবে এবং চেষ্টা করবে যে পয়েন্টটা ধরে রাখতে। লাইক প্রথম পয়েন্টে আমি কি করব, এটার কালার নিয়ে বলবো। সেকেন্ড পয়েন্টে বলবো যে এটা টাচ করলে কেমন ফিল হচ্ছে। থার্ড পয়েন্টে এটা পার্টিকেল নিয়ে বলবো। ফোর্থ পয়েন্টে এটার ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি নিয়ে বলবো। তাহলে কিন্তু ইজিলি 3টা ক্যারেক্টারিস্টিক্সে আমাদের মাথায় ঢুকে যাবে। Let's describe the role of soil in creating a beautiful and pollution-free environment. আচ্ছা, সয়েলের কি ভূমিকা আছে যে আমাদের আশেপাশের সুন্দর পরিবেশ এবং দূষণমুক্ত পরিবেশ তৈরিতে? We need soil to grow flowers in garden. আমরা মানে ফ্লাওয়ার গ্রো করার জন্য আমাদের সয়েল প্রয়োজন। Flowers make our environment beautiful. ফ্লাওয়ার কি করছে, আমাদের এনভায়রনমেন্টকে সুন্দর করছে। The trees that make our earth beautiful need soil to grow. Moreover, human activities sometimes generate a large amount of garbage. মানে মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য মানে অনেক বেশি রকম গার্বেজ তৈরি হয়। These garbage are dumped or buried under the soil. এই গার্বেজগুলোকে আমরা সাধারণত মাটির নিচে পুঁতে ফেলি। As a result, we are protected from dirt, garbage and bad smell. তোমরা একটু চিন্তা করো, আমরা যদি মাটির নিচে পুঁতে না ফেলতাম তাহলে কি পরিমাণ একটা বাজে গন্ধ বা বাজে পরিবেশ চারপাশে তৈরি হতো, তাই না? আচ্ছা, so soil plays an important role in creating a beautiful and pollution-free environment. গেল। এরপরে আমরা কি পড়ব? Why is the water holding capacity of clay soil more than that of sandy soil? আচ্ছা, তাহলে কি জানতে চেয়েছে যে ক্লে সয়েলের ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটিটা স্যান্ডি সয়েলের চেয়ে কেন বেশি? আচ্ছা, the water holding capacity of soil depends on the size of the soil particles. এটা কার উপর ডিপেন্ড করে? সাইজ অফ দ্য সয়েল পার্টিকেলস এর উপর। ওই যে একটু আগে কিন্তু আমরা এমসিকিউতে সি নং এর সেটা দেখি, মানে 3 নম্বরে সেটা দেখেছি, যেটা আমি আসলে টাইপিং মিস্টেক হয়েছে, একটা ভুলে দাগিয়েছি, এটা আমরা অবশ্যই একটু খেয়াল করব। The particles of clay soil are the smallest and most densely packed. মানে clay soil এর পার্টিকেল কেমন? খুবই ছোট এবং খুবই ডেন্সলি প্যাকড থাকে, মানে একদম সাথে সাথে লেগে থাকে। Due to this, water cannot flow easily through it. এটা দিয়ে সহজেই পানি ফ্লো করে যেতে পারে না। On the other hand, the particles of sandy soil is biggest. Due to this, it has gaps in the soil which allows water to flow through it very quickly. So, water holding capacity of clay soil is more than sandy soil. আমার মনে হয় তোমাদের এই চ্যাপ্টারটা এখন কিন্তু সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে, তাই না? একটু বইতে দেখে নিই আর কি কিছু আছে কিনা। না, আর কিছু নেই। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো এবং ব্যাপারগুলো খুব সহজেই তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তারপরও যদি মনে হয় যে না বুঝতে পারছি না, জাস্ট আমাকে একটু টেক্সট করবে। আশা করব যেখানে যেখানে তোমাদের কনফিউশন সেটা ক্লিয়ার করে দিতে। তো ছোট্ট বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।